সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সকালের আপডেট সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আবারও জাকসু নির্বাচনে বিজয়ী হলেন শিবির প্রার্থী, থাকছে বিস্তারিত। এদিকে আরও থাকছে বিএনপি নির্বাচনে গেলে একটি পশু পাখি মারা যাবে না বললেন তারেক রহমান। ছাত্রলীগের মিছিল থেকে 11 জন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার দলীয় লেজুর ভিত্তিক রাজনৈতিক চর্চা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন জাকসুর নবনির্বাচিত সহসভাপতি ভিপি আব্দুর রশিদ জিতু। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানানোর সময় তিনি এ প্রতিশ্রুতি দেন। আব্দুর রশিদ জিতু বলেন, আমরা দেখেছি যে দলীয় লেজুর ভিত্তিক কেন্দ্রিক রাজনৈতিক চর্চার কারণে শিক্ষার্থীদের একাডেমিক লাইফ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষার্থীদের জন্য একটি শতভাগ নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে আমাদের যেভাবে কাজ করা দরকার আমরা সেভাবেই কাজ করে যাব ইনশাআল্লাহ। নবনির্বাচিত ভিপি বলেন, আমাদের একটি যৌক্তিক চাওয়া ছিল, যৌক্তিক অধিকার ছিল, তা থেকে আমরা বঞ্চিত ছিলাম। 5 আগস্ট পরবর্তী সময় আমাদের যে অধিকারটি ফিরিয়ে নেওয়ার জন্য আমরা রাজপথে ছিলাম, এখন আমি মনে করি জাকসুর অফিসিয়াল ফলাফল ঘোষণার মাধ্যমে আমরা আমাদের সেই অধিকার ফিরে পেয়েছি। নির্বাচন পরবর্তী পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, অনেক প্যানেল থেকে এখানে নির্বাচিত হয়েছি। ইসলামী ছাত্র শিবির থেকে 25টি পদের মধ্যে সর্বোচ্চ পদে জয়ী হয়েছি। আমার প্রথম কাজ থাকবে যারা নির্বাচিত হয়েছে সবাইকে দল নিয়ে নির্বিশেষে একটি ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। এদিকে ঘোষিত ফলাফলে দেখা গেছে স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু 3334 ভোট পেয়ে ভিপি পদে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের আরিফুল্লাহ পেয়েছেন 2392 ভোট। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের আরিফুজ্জামান উজ্জ্বল পেয়েছেন 1211 ভোট আর ছাত্রদলের মোহাম্মদ শেখ সাদি হাসান পেয়েছেন মাত্র 648 ভোট। জনগণের রায় বিএনপি ক্ষমতায় এলে পশুপাখি এবং অন্য প্রাণী তথা বাস্তুতত্ত্বের নিরাপত্তায় বিদ্যমান আইনগুলোকে সময়োপযোগী করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তবে জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণীর নিরাপত্তা বিধানের ক্ষেত্রে আইনের চেয়ে মানুষের সচেতনতার উপর জোর দেন তিনি। তারেক রহমান বলেন, প্রাণী অধিকারের বিষয়টি শুধু প্রাণীর প্রতি মানবিক দায়িত্ব নয়, বরং জীববৈচিত্র্যের সংরক্ষণ, বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা এবং মানবজাতির সুস্থ টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য অত্যাবশ্যক। মানুষ যখন প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হয়, প্রাণীদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করে, তখন এটি মানব সমাজের পরিকল্পিত এবং উন্নত নৈতিকতার প্রতিফলন ঘটায়। এদিকে শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাণী ও প্রাণীর মিলন মেলায় লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেছেন। বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানে আয়োজন করে এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান। তারেক রহমান বলেন, নানা কারণে একদিন জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে, ঠিক একইভাবে বন্যপ্রাণী পাচারের ঘটনাও উদ্বেগজনক হারে বাড়ছে। যেসব এলাকার অনেক মানুষ প্রাণী ধরে নিয়ে জবাই করে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যেমন গণতন্ত্রের চর্চা বা সুরক্ষা প্রয়োজন, ঠিক একইভাবে প্রাণীর অধিকার নিশ্চিত করার জন্য বাস্তুতন্ত্রের সুরক্ষা অপরিহার্য। চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। পরে মিছিলে অংশ নেওয়া 4 জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। এদিকে আজ শনিবার সকাল 8:30টায় এই মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। নগরের পাঁচলাই থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ নুরুল আফসার বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হামজারবাগের সঙ্গীত সিনেমা হলে এলাকায় ঝটিকা মিছিল বের করেন। মিছিলের স্থায়ী ছিল 30 থেকে 40 মিনিট। এদিকে এতে 15 থেকে 17 জন অংশ নিয়েছেন। স্থানীয় লোকজন পুলিশকে মিছিলের খবর দেন। পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করে তাদের
বিরুদ্ধে পাঁচলাই থানায় মামলা হয়েছে, অন্যদেরও গ্রেপ্তার অভিযান চলছে। এ সময় পুলিশ সদস্য জানায়, গ্রেপ্তার হওয়া 4 জন হলেন কক্সবাজারের উখিয়া উপজেলা আবু মুসা, চকরিয়া উপজেলার সাকিব আলম, এছাড়াও চট্টগ্রাম নগরের পাঁচলাই থানার রাহেন উদ্দিন ও চাঁদপুরের শাহরাস্তি থানার মোহাম্মদ আরিফ উদ্দিন। আরিফ চট্টগ্রাম নগরের খতিবের হাট এলাকায় বসবাস করতেন।